হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই নতুন ভিডিও সিরিজে আমরা রামায়ণ মহাভারতের কিছু অজানা তত্ত্ব নিয়ে আলোচনা করছি। এর আগের পর্বে আমরা শ্রীরামের একজন বড় ভক্ত জটায়ু পাখির কথা আলোচনা করেছিলাম। আজকে আমরা আর এক ভক্তের কথা আলোচনা করব। তিনি হলেন শবরী। শবরী একজন ব্যাধের কন্যা ছিলেন এবং তিনি যেহেতু ব্যাধের কন্যা ছিলেন, তিনি অত্যন্ত নিচু জাত বলে তখনকার দিনে মনে করা হতো, কারণ ব্যাধরা অ্যাকচুয়ালি চণ্ডাল বা ব্যাধ, তারা নিচু জাতের ছিল। এবং তিনি দেখতে খুব সুন্দর ছিলেন না, কিন্তু তার মনের যে হৃদয় ছিল, সেই হৃদয়টা ছিল পুরো পাক্কা সোনার। কারণ শবরী যখন অনেক ছোট ছিলেন, একদম ছোট বয়সে তার বিবাহ স্থির হলো এবং বিবাহের সময় তিনি জানতে পারলেন যে বিবাহের দিন 1000 ছাগলকে কেটে বলি দেওয়া হবে এবং সেই বলির মাংস সবাইকে বিতরণ করা হবে। সেটা জানতে পেরে তার মনে এত খারাপ লাগলো, উনি ভাবলেন যে আমার বিয়ের জন্য এতগুলো ছাগলকে মারা হবে। তিনি সেই রাতেই ঘর ছেড়ে পালিয়ে গেছিলেন বনে। বনে ঘুরতে ঘুরতে অনেক জায়গায় যেতে যেতে তিনি সবাইকে খোঁজ করতে লাগলেন কোন ঋষি মুনির কাছে বসে তিনি লেখাপড়া শিখতে পারেন এবং ভগবান তত্ত্বের কথা শিখতে পারেন। কিন্তু সমস্যা হলো এই, তখনকার দিনে ভগবান তত্ত্বের কথা বা শাস্ত্র শেখার জন্য শুধুমাত্র একজন ব্রাহ্মণের সন্তানেরই অধিকার ছিল। তো কোনো ঋষিমুনি, যেহেতু উনি চণ্ডালের পুত্রী ছিলেন বা ব্যাধের পুত্রী ছিলেন, চণ্ডাল ঠিক নয়, ব্যাধের পুত্রী ছিলেন, সেই জন্য তাকে আর ওই শাস্ত্র শেখাবার জন্য রাজি হলেন না। তো সবাই তাকে বললেন, না, তুমি খুব লো কাস্ট, নিচু জাতে, তোমাকে আমরা শেখাতে পারবো না। অনেক ঘুরতে ঘুরতে তিনি মার্কণ্ডেয় মুনির আশ্রমে এসে পৌঁছলেন। মার্কণ্ডেয় মুনি অত্যন্ত জাগ্রত এবং অত্যন্ত বড় তপস্বী। তিনি স্বয়ং মহাদেবকে তপস্যায় সন্তুষ্ট করেছিলেন অনেক ছোটবেলায়। সেটা একটা ভিন্ন গল্প, কারণ মার্কণ্ডেয় মুনি খুব অল্প আয়ু নিয়ে জন্মিয়েছিলেন। কিন্তু উনি যখন মহাদেবকে তপস্যায় সন্তুষ্ট করেছিলেন বলে মহাদেব ওনাকে দীর্ঘায়ু এবং সমস্ত শাস্ত্রের জ্ঞান থাকার জন্য ওনাকে তপস্যা করার অধিকার দিয়েছিলেন। কিন্তু মার্কণ্ডেয় মুনির আশ্রমে শবরীর কি কাজ? কারণ ওখানে এক থেকে এক নামকরা বিদ্বান লোক আছে, সবাই শাস্ত্র পণ্ডিত আছে, সবাই শাস্ত্র চর্চাই করে। তো উনি তখন কি করতেন? উনি তখন ছোট্ট, অনেক ইয়াং এজ ছিলেন না। উনি তখন কি করতেন? সবাই যখন ঘুমিয়ে থাকতো রাত্রিবেলা, পুরো ঝাঁট দিয়ে জল দিয়ে আশ্রমটাকে পরিষ্কার করতেন। এরকম করে সকালবেলা ঘুম থেকে উঠে মার্কণ্ডেয় মুনি অনেক অবাক হয়ে গেলেন যে কে এই কাজটা করে, কিন্তু কিছুতেই ওনাকে বোঝা যেত না। তো তখন তিনি মার্কণ্ডেয় মুনি তাঁর শিষ্যদের বললেন যে তোমাদেরকে বার করতে হবে যে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে কে রাখছে। তো আমরা ভগবত গীতায় দেখেছি যে যারা দৈব গুণ নিয়ে জন্মান, তাদের শৌচ বা ক্লিনলিনেস হচ্ছে একটা বড় কোয়ালিটি। তো শবরী যে একজন বড় ভক্ত ছিলেন এবং শবরী যে একজন ভগবান সাক্ষাৎ পাবেন আগে থেকেই স্থির ছিল, তাই এই শৌচতার আন্দাজটা তার প্রথম থেকেই মনের মধ্যে ছিল আর কি। তো মার্কণ্ডেয় মুনিকে শিষ্যরা সারা রাত জেগে তারা হাতে নাতে ধরে ফেললেন এবং তারা বললেন যে এই শবরী হচ্ছে সেই বালিকা যে এরকম করছে। তখন মার্কণ্ডেয় মুনির কথায় শবরীকে তার সামনে নিয়ে আসা হলো। শবরী তো ভীষণ ভয় পেয়ে গেলেন, কারণ ওনার কাছে তখন এই একটাই আশ্রয়। কারণ এইটা যদি মার্কণ্ডেয় মুনি না, তার যদি জন্ম পরিচয় জেনে যদি রাজি না হন, তাহলে তো মুশকিল। কিন্তু মার্কণ্ডেয় মুনি অনেক বড় মাপের ঋষি ছিলেন। তিনি অত্যন্ত খুশি হলেন তার এই ভক্তির ভাব, তার এই সেবার ভাব দেখে, এবং তিনি বললেন তুমি আমার এখানেই থাকো এবং তুমি এখানে এই সবাই ব্রহ্মচারীদের সঙ্গে তুমি এদেরই সেবা করো এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতা তোমার তোমার কাজ হয়ে গেল। তো সবারই তো আনন্দের সীমা পরিসীমা নেই। তিনি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে ওনাদের আশ্রম পরিষ্কার করতেন এবং সেই সেবাটা তার মেন সেবা হয়ে গেল। কিন্তু আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এই পৃথিবীতে যারা জন্মান তারা তো চিরস্থায়ী নন। একটা সময় বহু বছর পরে মার্কণ্ডেয় মুনির ভগবত ধাম ফিরে যাওয়ার সময় হয়ে গেল এবং তার যারা ব্রহ্মচারী ছাত্র ছিলেন বা শিষ্য ছিলেন, তাদেরও কেউ কেউ তাদের সঙ্গে চলে যাওয়ার সময় হয়ে গেল। তো তখন শবরীর খুব মন খারাপ হলো। শবরীকে ডেকে গুরুদেব বললেন
যে দেখো আমাদের তো এখন যাবার সময় হলো, তো আমরা এখন চলে যাব। তো তখন তার অত্যন্ত মন খারাপ হলো। তিনি বললেন যে আমি তো কাউকে চিনি না, আমি আপনারই আশ্রয়ে এসে এই আশ্রমে সেবা করেছি, তো আপনি চলে গেলে আমি কার সঙ্গে থাকবো? তাহলে এক কাজ করুন, আপনি যখন চলেই যাচ্ছেন আমাকেও নিয়ে চলুন, আমি চলে যেতে চাই। তখন গুরুদেব বললেন, না না না, তুমি যেতে পারো না, কারণ তোমার অনেক বড় সেবা বাকি আছে, যেটা আমরা করতে পারিনি সেটা তুমি পারবে। তুমি ভগবান শ্রীরামকে নিজে হাতে সেবা করার সুযোগ পাবে। তো তো তুমি অপেক্ষা করো, ভগবান শ্রীরাম তোমার কাছে আসবেন এবং তুমি তার সেবা করবে। গুরুর সেই কথা শুনে সে কথা বলে গুরু তো চলে গেলেন, এবং তারপরে সবরই সেই সেবার আর তার প্রতীক্ষা শুরু হলো। তারপরে শবরীর তপস্যা শুরু হলো। নর্মালি তাকে শবরীর প্রতীক্ষা বলে। আমরা জেনারেলি কিছুদিন ভক্তি করতে করতেই ক্লান্ত হয়ে পড়ি। এক কাজ দুবার থেকে তিনবার করতে গেলে আমাদের খারাপ লাগে। কিন্তু শবরী প্রতিদিন আশ্রম পরিষ্কার করে, তারপরে সুন্দর করে মুছে, জায়গাটা পরিষ্কার করে একটা আসন বানিয়ে, আসন পেতে, সেখানে ফল মূল এনে জল দিয়ে প্রত্যেক দিন তিনি একটা প্রদীপ জেলে অপেক্ষা করতেন যে শ্রীরামচন্দ্র আসবেন, তাকে তিনি ফল খাওয়াবেন। এবং সেটা আমরা জেনারেলি জানি, যদি আমাদের গুরুদেব থাকেন কাছে তাহলে সেবা করার সুবিধা হয়। কিন্তু গুরুদেব চলে যাবার পরে মন একটু চঞ্চল হয়, তখন সেবা নাও করতে পারি। কিন্তু সবরই গুরুদেব চলে যাবার পরেও দিনের পর দিন, বছরের পর বছর, আমি যতদূর পড়েছি, উনি আশ্রম এসেছিলেন 12 বছর বয়সে। বোধহয় 21 না 22 বছর বয়সে ওনার গুরুদেব বৈকুণ্ঠ ধামে চলে গেছিলেন। আর তারপর থেকে ওনাকে 125 বছর পর্যন্ত প্রতিদিন, ইনফ্যাক্ট এরকম সময় হলো যখন ওনার না আহ, ওনার শরীর আর সাথ দিত না, কারণ উনি এত বয়স হয়ে গেছিল যে ওনার পক্ষে আর সেবা করা সম্ভবপর হতো না। কিন্তু তাও তিনি ওই কন্টিনিউয়াসলি, গুরুদেব যখন বলেছেন যে আমাকে তোমার সেবা করতে হবে, তো কন্টিনিউয়াসলি এই তিনি, নট সেবা, এই আশ্রমের পরিষেবা করতে হবে, উনি করতেন। আর তিনি অপেক্ষা করতেন যে ভগবান রামচন্দ্র একদিন আসবেন এবং তিনি রামচন্দ্রকে তার প্রসাদ দেবেন। তো এরকম চলতে থাকলো। এবং চলতে চলতে আমরা সবাই জানি যে অনেক বছর পরে শ্রীরামচন্দ্র আর লক্ষ্মণ যখন বনবাসে ছিলেন, তখন শবরীর আশ্রমে এসেছিলেন। এবং শবরীর আশ্রমে যখন এলেন, তখন শবরী তাকে, তখন তার শরীরে আর শক্তি নেই, কিন্তু তিনি তাকে প্রপার আসন করে বসিয়ে, তাকে পুজো করে, পরিষ্কার করে, তারপর ওই তার সমস্ত পা ধুয়ে দিয়ে, তারপর তাকে তার সমস্ত ফল সব উনি অফার করলেন, যেগুলো খাওয়ার জন্যে। শ্রীরামচন্দ্র, লক্ষ্মণজি তো একটু ক্ষুণ্ণ হয়ে গেলেন। উনি বললেন যে প্রভু, এই ফলগুলো অনেকগুলি অনেক পুরনো হয়ে গেছে, কিছু কিছু তো মনে হচ্ছে বোধহয় কবে খাওয়াও হয়েছে। কিন্তু প্রভু শ্রীরাম বললেন যে ভক্ত আমার জন্যে অপেক্ষা করে, আমার জন্যে মনে করে এই ফলগুলো রেখেছে, এগুলো পৃথিবীর যে কোনো খাবারের থেকে বেশি মিষ্টি। এবং তিনি সেই খাবার গ্রহণ করলেন, এবং গ্রহণ করার পরে তিনি আশীর্বাদ করলেন। সবরই তখন তার দেহত্যাগ করলেন এবং সোজাসুজি বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। তো এটা আমাদের না অনেক কিছু শেখা আছে এই এই পুরো ঘটনা থেকে। তো আমাদের শেখার কি আছে? শেখা, আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে, আমার জন্ম যেখানেই হোক, আমার অরিজিন বা আমি যার থেকে, আমার বাবা মা যেই হোক, আমি যদি চেষ্টা করি তাহলে ভক্তির পথে আমরা সবসময় অগ্রসর হতে পারি। আমাদের এটাও শেখার আছে যে কৃষ্ণের প্রতি যদি আমার ডেডিকেশন থাকে, অর্থাৎ আমি যদি নিয়ম মেনে কৃষ্ণের সাধনা করি, কৃষ্ণকে যদি মন থেকে ভালোবাসি, তাহলে কখনো না কখনো ভগবত ধামে আমাকে নিজে যাবার পথে কৃষ্ণ আমাকে সহায়তা করবেনই। এবং আমরা এটাও জানলাম যে রেগুলার মেটিকুলাসলি সাধনা যদি আমরা করতে থাকি, পরপর যদি আমরা আমাদের ভক্তির পথে এগোতে থাকি, তাহলেই কেবল ভগবানকে পাওয়া যায়। এবং সব থেকে শেষে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমাদের যিনি গুরু, তার কথা আমাদের শুনতে হবে। যেমন মার্কণ্ডেয় মুনি সবরীকে বলেছিলেন যে একদিন শ্রীরাম আসবেন। এখন এতদিন ওয়েট করার পরে সাধারণ লোক হয়তো অবিশ্বাস করে ছেড়েও দিতে পারতেন, কিন্তু আমরা গুরুর কথা শুনতে হবে, কারণ গুরু হচ্ছে সরাসরি ভগবানেরই একজন অনুচর, যিনি আমাদেরকে
এই এই ভবসাঙ্গ সংসার থেকে উদ্ধার করার জন্য আসেন। তো এই চারটে ভীষণ প্রধান জিনিস আমরা এই পুরো গল্প থেকে জানতে পারি, এবং সবরই ভগবান শ্রীরামের বহু যুগের ভক্তদের মধ্যে একজন অত্যন্ত নামকরা প্রসিদ্ধ ভক্ত। তাই ভাবলাম আমি এই গল্পটা এখানে আমি উল্লেখ করে একটা ভিডিও বানাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।